ওর সব কাজ শেষ করে আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমরা মাটিতে বসে পড়েছি আরাম করে খাওয়ার জন্য। সরি, ভুল বললাম, বাচ্চার মায়েদের আরাম বলতে কিচ্ছু নেই। এই যে পানি নিয়ে খেলতে খেলতে পুরো শরীর ভিজিয়ে ফেলেছে। দুষ্টুটা একে তো খেতে বসে একটা অকাজ করেছে, অন্যদিকে বাবা শখ করে এতবার মুখে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু একবারও নেয়নি। এদিকে বিকেল হওয়া মাত্রই সে আর ঘরে থাকতে চাচ্ছিল না। এখন ওর বাবা যত কৌশল করেই বাইরে যাক, ও ঠিকই বুঝে যায় যে এখন বাবা কোথায় যাচ্ছে। তাই শুক্রবারে আর ফাঁকি না দিয়ে ওকে নিয়ে একটু ঘুরতে চলে যায়। আমি ওকে যেতে দিতে চাচ্ছিলাম না, বলছিলাম যে ব্যথা পাবে, নেমে এসো, একা একা যেতে হবে না, কিন্তু কে শোনে কার কথা। ও তো বিশাল এক্সাইটেড, বারবার বাবার মুখের দিকে তাকাচ্ছিল যে এখনো যাচ্ছ না কেন, এত দেরি কেন করছো। এরপর কি আর করার, ওকে বিদায় দিয়ে আমি আমার কাজে লেগে পড়ি। যে বৃষ্টির আশায় এত আয়োজন, অবশেষে সেই বৃষ্টি আর আসলো না। তাই আমার টবে থাকা গাছগুলোতে আমি পানি দিতে যাই, সাথে আমি কিছুটা লিকুইড সারও দিয়েছি, কারণ লক্ষ্য করছিলাম যে আমার গাছ